আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আমার দিনের শুরুই হয় রমাদান ক্যালেন্ডারের পাতা উল্টানো দিয়ে। আমার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে যে আমার আবার ঠান্ডা লেগে গেছে। আমার অ্যান্টিবায়োটিক শেষ হয়েছে, হয়তো বা 10 থেকে 12 দিন হবে, এরপর আবার শুরু হয়ে গেছে। আমি বুঝতে পারছি না যে আমার আসলে এই ঠান্ডার জিনিসটা নিয়ে কী প্রবলেম হলো, যে এত ঘন ঘন মানুষের কিভাবে ঠান্ডা লাগতে পারে, যে 15 দিন পর পর, আর অ্যান্টিবায়োটিক্স খাওয়ার পরেও মানে কি হচ্ছে তা আল্লাহ পাকই ভালো বলতে পারবেন। তো যাই হোক, আজকের ভ্লগ হচ্ছে দাওয়াতে ইফতার প্লাস ডিনার। তো আমার প্রিয় আপু মৌ আপুর জন্য আজকে আমি একটু ইফতার প্ল্যান করেছিলাম, আপু আর ভাইয়ার জন্য। তো আপু আমাকে আগেই বলেছিল যে শুধু ইফতার করবে, ডিনার করবে না, কারণ ভাইয়া রাতে খায় না, আপু খায় না। কিন্তু আমার মন একদমই মানতে চাচ্ছিল না। পরে আমি বলেছিলাম যে না আপু, একটু হলেও খাবেন, জাস্ট একটু টেস্ট করবেন, আমি একটু রান্না করবো, ব্যাস। তো সেইভাবেই আসলে মানে আমি আমার কাজ শুরু করেছিলাম। কিন্তু আফসোস যে মানে আপু ভাইয়া এত কম খায়, কি আর বলবো। তো যাই হোক, মানে তবে আমার মনের শান্তি যে আমি করেছিলাম, এই আর কি। তো আমার আগের কোন একটা ভ্লগে যেন একজন আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার ভেজিটেবল কাটারটা কীরকম, আমি যেন একটু দেখিয়ে দিই। তো এটা ছিল সেই ভেজিটেবল কাটারটা। এটার সাথে প্রায় 5-6টার মতো ব্লেড আছে। এই যে ব্লেডটা দিয়ে কাটছি, এই ব্লেডটাই হচ্ছে 3টা আছে। একটা হচ্ছে একেবারে চিকন, যেটা দিয়ে প্রথমে আমি গাজর কাটলাম, আর একটা আছে মিডিয়াম, আর আরেকটা আছে মোটাটা দিয়ে হচ্ছে আমি শসাটা কাটলাম। তো সবচেয়ে প্রথমে আমি একটু সালাদ কেটে এটা হচ্ছে ফ্রিজে একদম রেডি করে রেখে দিব। আর গরুর মাংস আমি সবচেয়ে প্রথমেই একদম মেখে প্রেসার কুকারে চড়িয়ে দিয়েছি। আর পেঁয়াজটা হচ্ছে আমি আগের দিন কেটে রেখেছিলাম। যেহেতু আমি একা, এই জন্য আমি এইভাবেই সব কিছু প্ল্যান করি। মানে কঠিন জিনিসগুলো, যেগুলো মানে কঠিন ঠিক না, মানে যেই জিনিসগুলোতে টাইম নষ্ট হয় সেই জিনিসগুলো আমি আগে প্রসেস করে রেখে দিই, যেন রান্নার দিনে বা দাওয়াতের দিনে আমার কোনো রকমের ভেজাল করতে না হয়, এই আর কি। তো এই যে এখানে হচ্ছে আমি সবচেয়ে প্রথমে, আমার কাছে মনে হয় যে সালাদ কাটাটা একটা মানে ভেজালের একটা জিনিস, এই জন্য যেহেতু গরুর মাংস হচ্ছে, এই ফাঁকে এসে আমি এখন সালাদ কেটে এটা ফ্রিজে রেখে দিলাম। এরপর হচ্ছে ইফতারের জন্য একটু প্রিপারেশন নিচ্ছি। মানে সব কিছু আজকে একটু এলোমেলো হয়ে গিয়েছে, যেহেতু আমার শরীরটা অত বেশি একটা ভালো ছিল না, আর মানে মানে সিকোয়েন্স মেনটেন করতে পারিনি। যখন যেটা মনে যাচ্ছে তখন সেটা করছি আর কি। তো এখানে পেঁয়াজের ডাল, আমি যখন ডালটা বাটি ওই সময় আমি ডালের সাথে আদা রসুন একেবারে মেখে তারপরে আমি আলাদা বক্সে ডালগুলো রেখে দিই। তো যখন আমি আর কি পেঁয়াজটা ভাজবো, তার আগে ডালটা বের করে রেখে শুধু কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ একসাথে দিয়ে মেখে দেন আমি পেঁয়াজটা ভেজে তুলি। তো যাই হোক, আমি বলতে তো ভুলে গিয়েছিলাম যে ডিনারের মেনুতে আমি কি রেখেছিলাম। তো ডিনারের মেনুতে আমি ইলিশ মাছ, তারপরে গরুর মাংস, চিংড়ি ভুনা, রোস্ট, শামি কাবাব, সালাদ, এগুলোই বোধহয় রেখেছিলাম। যার মধ্যে লাস্টে আমি ভেবেছিলাম যে চিংড়ি মাছটা আর পোলাও আমি হচ্ছে রাতের বেলা ইফতারের পর রান্না করব, আর শামি কাবাবটা ভেজে তুলব। কিন্তু আপু আমাকে এই কাবাব আর চিংড়ি মাছটা রান্না করতেই দিল না, বললো যে আপু যা রান্না করছেন এইটা দিয়েই আমরা মানে খেয়ে উঠবো। তাও তো মনে হয় কি আপুরা তো ইলিশ মাছ টেস্টই করেননি, শুধু রোস্ট আর বিফ আর পোলাও দিয়ে খেয়ে উঠে গেছেন, আর কিচ্ছু খাননি তারা। বলা যে ইফতারের সময় এত ফুল হয়ে গেছি যে আর পেটে একেবারেই জায়গা নেই। তো ভাইয়া আপুরা বলে যে ইফতারের পর আমাদের মতোই নাকি তারা আর ডিনার করেন না, ডাইরেক্ট একেবারে সাহারিতে তারা খান, এই আর কি। তো এই যে এদিকে মাছ চড়িয়ে দিয়ে, তো ভাবলাম যে এখন আমি ফল কেটে রাখি। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড এর আগের দিন আসার সময় তরমুজ নিয়ে আসছিলেন। তো এখানে একটা মজার বিষয় কি হয়েছে জানেন, ইফতারের সময় আমি তরমুজ বের করতে ভুলেই গিয়েছিলাম। আমি এত সুন্দর করে কেটে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি, কিন্তু ইফতারের টাইমে আর এটা বের করাই হয়নি। আমার মন ইন্টারন্যাশনাল একটা মন, এই মনের কথা আর কী বলবো, এই মনের মধ্যে কোনো কিছুই থাকে না। তো যাই হোক, পরে আবার সবাই বলছে যে না, এটা ভালোই হয়েছে, কারণ ইফতারের সময় এত কিছু খাওয়া যেত না। তো ইফতারের ইফতারের কিছুক্ষণ পর, 1 ঘন্টা পর হচ্ছে সবাই মিলে তখন আবার একটু তরমুজ খেলাম আর কি, এই। তো ইন দ্য মিন টাইম আমি আবার শরবতগুলিও রেখেছি, ওগুলোর আর ভিডিও নেওয়া হয়নি, কারণ
মানে মনেও ছিল না, একটু তাড়াহুড়ার মধ্যেও ছিলাম, যার জন্য তো আমি সব কিছু মানে স্টেপ বাই স্টেপ একটু মানে যখন যেটা মনে পড়ছিল সেই অনুযায়ী কাজ আমি করে রাখছিলাম। এরপরে এগুলো করতে করতে কিছুক্ষণ মানে একটু করি, একটু রেস্ট করি এরকম। তো এরপর চলে আসছি হচ্ছে আমি বেগুনের জন্য বেগুন কেটে লবণ পানিতে এটা ভিজিয়ে রাখবো। আর বেসন আর চালের গুঁড়ো তো আমার একসাথে মিক্স করাই আছে, শুধু ওটার মধ্যে একটু মশলা অ্যাড করা এই আর কি করে তারপর আমি ওটাও একটু গুলিয়ে রেখেছিলাম। ওটার ভিডিও আমি আর নেইনি, মানে নিয়েছিলাম কিন্তু এডিটিংয়ের সময় ওটা আমি আবার কাট করে দিয়েছি, ভাবলাম যে দরকার নেই, খামাখা ভিডিও লম্বা হয়ে যাবে। আর আমি কিভাবে বেগুনি করি বা আমার ব্যাটারটার মধ্যে কী কী দিই এটা তো মানে যারা আমার ভ্লগ দেখেন তারা জানেন, অলরেডি এর আগের দুটো ভ্লগে দেখানো হয়েছে। তো যাই হোক, আমার বেগুন কাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু টেবিলটা সেট করব। তো এখন মোটামুটি বিকেল অলমোস্ট হয়ে গিয়েছে, তো ভাবলাম যে এখন এই ইফতারের প্রিপারেশন নেই। আর ডিনারের কাজ আমার সকাল সকালই আমি হয়ে গেছে, আমি বাকি সব রান্না আমার অলরেডি হয়ে গেছে, শুধু ওই যে বললাম পোলাও আর চিংড়ি ভুনা আর হচ্ছে স্বামী কাবাবটা আমি ইফতারের পর করব, একদম গরম গরম থাকবে জিনিসগুলো এই জন্য। আর এখন আমি ইফতারের জন্য আমি চলে আসছি, তো এখানে ছোলা রান্না করছি। তো আজকে ইফতারে কী কী ছিল সেটা তো বলিনি। তো আমার ইফতারের আজকে প্ল্যান ছিল যে ছোলা, তারপরে পেঁয়াজু, তারপরে বেগুনি, এটা হচ্ছে আমি বাসায় 3টা আইটেম বানিয়েছি। আর ফ্রোজেন কিছু আইটেম ছিল, যেমন আমার বাসায় একটু চিকেন রোল ছিল, তারপরে আমি একটু ফিশ চিজ বল এনেছিলাম টেস্ট করার জন্য, ওটা আমি ভেজেছিলাম। তো ওই ফিশ চিজ বলটা যখন আমি খেলাম না, এটা টেস্ট কীরকম আমি বলি, এটা হচ্ছে রোজার যেই ব্র্যান্ড সেই রোজার হচ্ছে ফিশ চিজ বল। তো এটার টেস্ট হচ্ছে যে আমরা ছোটোবেলায় বা এখনও পাওয়া যায় মেরিডিয়ান চিপস ছিল না, সেই মেরিডিয়ান চিপসের মতো টেস্ট ছিল। তো খেতে ভালোই ছিল, আর ভেতরে চিজ দেওয়া ছিল, তো এই জন্য না আরও বেশি মানে খেতে ভালোই লেগেছিল। তো যাই হোক, এরপর হচ্ছে জিলাপি, তারপরে হালিম আনার প্ল্যান ছিল যে হাজব্যান্ড বিকেলে বের হয়ে ওগুলো নিয়ে আসবে। তো মৌ আপুর আর আমার মধ্যে এটা নিয়ে যুদ্ধ লেগে গেছে। মৌ আপু বলে যে আপু আপনি এটা আনবেন না, আমি আনবো। আমি আপুকে বলছিলাম আপু আনবেন না, আমার বাসায় দাওয়াত, তাহলে কি লাভ হলো, এই সব কিছু আমার করার কথা, আমি আনবো। আপু বলে যে না আমি আনবো, এমন করে করে মানে আমি আনবো করতে করতে একটা মানে কি বলবো একটা ওয়ার শুরু হয়ে গেছে। পরে আপু বলছে যে আপু আমি নিয়ে আসবো, আপনারা দুজন মানুষ, আপনি নিয়ে আসবেন, দেখা যাবে যে নষ্ট হবে, এগুলো আনেন না, এই না সেই না। পরে লিটারালি এক প্রকার আমি বাধ্য হয়ে থেমে গিয়েছি যে আচ্ছা ঠিক আছে আপু বলছে তাহলে আপু আনুক। তারপর আপুরা আসার সময় জিলাপি, মিষ্টি দই, তারপরে হালিম এসব নিয়ে আসছে। আর এদিকে আমি ভাজাভাজি করছি, তো বাকি ফলমূল হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু হাতে হাতে আমাকে হেল্প করো, না হলে আমি তো কভার করতে পারবো না। তারপর তিনি এসে আমাকে একটু কাজে হেল্প করছে, ফলগুলো সে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর ওই যে আমি বলেছিলাম আমার শরবত বানিয়ে আমি ফ্রিজে রেখেও দিয়েছিলাম, তো সেটা বের করে এখন আমি একটা জগে ঢেলে নিলাম। তো ইফতারের এখন বলতে গেলে আর 10-15 মিনিটের মতো বাকি ছিল। তো আমরা খাবার টাবার সব কিছু ইয়েতে দিয়ে দিয়েছি, টেবিলে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে একটু প্লেটটা সাজাবো। তো ফার্স্টে মৌ আপু বললো যে আপু এরকমই থাকুক, আমরা সবাই নিয়ে নিব। পরে আমি ভাবলাম যে না, যখন আজান দিয়ে দিবে কে কোনটা থেকে কি নিবে এটা একটা ঝামেলা শুরু হয়ে যাবে। পরে বললাম যে না আপু প্লেটে সব কিছু বেড়ে দেই, এখান থেকেই মানে সবাই খাবে, না হলে আজান দিলে সবাই কনফিউজড হয়ে যাবে যে কোনটা থেকে নিব আর কি নিব। আর আমার হাজব্যান্ডকে আবার একটু বেড়ে দিতে হয়, না হলে মানে সে সবচেয়ে মোস্ট কনফিউজিং পিপলের মধ্যে একজন হচ্ছে আমার হাজব্যান্ড, তো তারই বেশি সমস্যা হবে। এই জন্য ভাবলাম যে না বেড়ে দেই। তো আমি আর মৌ আপু মিলে একটু প্লেটগুলো আমি তো সাজিয়ে দিচ্ছিলাম। আর এরপরে ডিনারের আর কোনো ভিডিও নেওয়াই হয়নি। তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ অন্য একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।